এই কোরআন আমার সংবিধান, এই কোরআন আমার ঐক্যের প্রতীক, এই কোরআন আমার হেদায়া, এই কোরআন আমার গাইডলাইন, এই কোরআন আমার পরিচয়। আমরা নামাজ পড়ি কার হুকুমে? আল্লাহর হুকুমে। হজ করি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? কিন্তু তাহলে রাষ্ট্র চলবে কার হুকুমে? আদালতে বিচার হবে কার হুকুমে? অর্থনীতি, আমদানি রপ্তানি কার হুকুমে? শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি কার হুকুম মানব? রাজনীতি, যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালান, কার হুকুমে চালাবেন? নাকি ওখানে আল্লাহর হুকুম নাই? নির্বাচনের আগে এক একটা ফেরেশতা, সাক্ষাৎ ফেরেশতা, আচার আচরণ, লেবাস, কথাবার্তায় মনে হয় যেন ফেরেশতা। আমার দেশের সরল জনগণ এই ফেরেশতাদের চালাকি, ফেরেশতাদের ভাওতাবাজিতে তারা গলে যায়, বিগলিত হয়ে যায়। যে যত বেশি টাকা খরচ করতে পারে, যে যত বেশি মেকানিজম করতে পারে, যে যত বেশি মিডিয়াকে ম্যানিপুলেট করতে পারে, গুজব রটনা করতে পারে, হুজুগ সৃষ্টি করতে পারে, যে যত বেশি মিথ্যা ওয়াদা দিতে পারে, সে বিজয় লাভ করে। এটা কি জননেতা নির্বাচনের প্রক্রিয়া? আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম। প্রচলিত রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ রাসূল, খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার নীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে। সেটা কিভাবে সম্ভব সে বইতে আমি তুলে ধরেছি। 2 নাম্বার, সুদ ভিত্তিক পুঁজিবাদী এই ক্যাপিটালিজম বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে প্রবর্তন করতে হয় সেটা রূপরেখা আমরা তুলে ধরেছি। আমরা বিচার ব্যবস্থায় যেটা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হলে সেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না। যার টাকা আছে তার জন্য বিচার আছে, যার টাকা নাই তার জন্য বিচার নাই। এই জুলুম, এই অন্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা করার দুঃসাহস কারো থাকবে না। আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো অবকাশ থাকবে না। বিচারক যিনি রায় দিবেন তার কলম হবে আল্লাহর কলম। আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে তিনি বিচার করবেন। আজকে রাজনৈতিক দলগুলি আপনারা এই দিবেন, ওই দিবেন, এই দিবেন, কেউ তো বলতে পারলেন না নিরাপত্তা দেব, কেউ তো বলতে পারলেন না ডাকাতি বন্ধ করব, কেউ তো বলতে পারলেন না তোমরা বোনেরা নববধূ একা হেঁটে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া, সারা রাত হেঁটে যাবে, আল্লাহ বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা, নিশ্চয়তা, এই গ্যারান্টি কোন রাজনৈতিক দল দিতে পারলেন না, পারবেন না। কিন্তু আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, এই কোরআন দিচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলবো আমি, আপনি বিশ্ব পরিচিত একজন মানুষ, আপনি অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ আপনার দিকে পথ চেয়ে আছে। আমি জানি আপনার মনেও এখন শান্তি নাই। আপনি এখন চাচ্ছেন কোন রকমে আগামী দিনে একটা নির্বাচন দিয়ে, নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিয়ে আপনি কোন রকম থাকবেন কি যাবেন সেটা আমি জানি না। আপনারা আমাদের এই বুকানাঙ্গা এই জাতির মধ্যে যে ন্যায় বিচার চেয়েছিলেন, অফিসে আদালতে দুর্নীতি হবে না, মানুষে মানুষে কোনো হানাহানি হবে না, অন্তত সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে থাকতে পারবে। আমি আজকের ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, এই আশা আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন করতে পারলেন না? 1.5 বছর চলে গিয়েছে। 1.5 বছর এই আধুনিক গতিশীলতার যুগে এটা কি কম সময়? পারবেন না। কেন পারবেন না? পারবেন না এই জন্যে, নাম্বার 1, যে রাজনীতি করছেন এই রাজনীতির গোড়া ভুল। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই হানাহানি রাজনীতি আমাদেরকে চালিয়ে দিয়ে গেছে, চাপিয়ে দিয়ে গেছে। এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে অসুস্থ উপায়ে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে ক্ষমতা কুক্ষিগত করে এই রাষ্ট্রটাকে নিজের মামুর বাড়ির আবদার হিসেবে গণ্য করা এবং জমিদারি তালুত মনে করা। এবার যত পারো টাকা পাচার করো, যত পারো স্বজনপ্রীতি করো,
যত পারো দুর্নীতি করো, বিদেশের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এনে ঋণের টাকা পাচার করো। অর্থাৎ এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে স্বার্থের রাজনীতি। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী হলফনামা জমা দিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, একজন প্রার্থী সত্য কথা বলেছে? নো, হলফনামায় মিথ্যা কথা বলেছে। যারা শুরুতেই মিথ্যা কথা বলে, পার্লামেন্টে গিয়ে তারা সত্য কথা বলতে পারবে না। এই রাজনীতির ফল কি হয়েছে? গত 15 বছরে একদল ক্ষমতায় ছিল, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আজকে তারা দেশ থেকে পালিয়েছে। এখন যারা ক্ষমতায় এসেছেন, মিথ্যা মামলা কি বন্ধ হয়েছে? আগামী দিন যারা ক্ষমতায় আসবেন, মিথ্যা মামলা কি বন্ধ করবেন? নো। যারা ক্ষমতায় যেতে পারবেন না, তারা বাংলাদেশকে হরতাল, অবরোধ, লকডাউন, শাটডাউন ইত্যাদি দিয়ে জনজীবন বিপর্যস্ত করবেন না। এই গ্যারান্টি আছে? কোন রাজনৈতিক দল কি লিখে দিয়েছে আমরা হরতাল করব না? দেয় নাই। কাজেই বিদ্যমান রাজনীতি, প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি, এই রাজনীতি যারা করতে যায় নির্বাচনের আগে এরা দাড়ি ধরে, টুপি ধরে, এরা বেশি বেশি নামাজ পড়ে, মাজারে গিয়ে শিরনি দেয়, মিলাদ মাহফিল করে, আর কে কত বড় আল্লাহওয়ালা সেটা জনগণের মধ্যে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করে। আমার মনে হয় এদেশের 90% মুসলমান যদি না হতো, ধর্মপ্রাণ মুসলমান না হয়ে এদেশের 90% যদি হিন্দু হইতো, তাহলে এই রাজনৈতিক দলগুলি সবগুলাই হিন্দুদের মতো আচরণ করত। এরা ধুতি পরতো, ধুতি, এরা তিলক চন্দন লাগাইতো, কারণ এরা জানে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট এখন এদের দরকার। ভোটের মাঠে এরা অনেক বড় বড় ধার্মিক, এক একটা দরবেশ, কি বিনয়ী, কি ভদ্র, কি সভ্য, মনে হয় জীবনে মিথ্যা কথা বলে নাই। সাধারণ একজন রিকশাওয়ালাকে ডেকে এনে কোলাকুলি করে। কি মানবাধিকার, কি মানবাধিকার! চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম, অন্যায়ের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম। নির্বাচনের আগে এক একটা ফেরেশতা, সাক্ষাৎ ফেরেশতা, আচার আচরণ, লেবাস, কথাবার্তায় মনে হয় যেন ফেরেশতা। আমার দেশের সরল জনগণ এই ফেরেশতাদের চালাকি, ফেরেশতাদের ভাওতাবাজিতে তারা গলে যায়, বিগলিত হয়ে যায়। আমি যে কথা বলেছি, এই রাষ্ট্র ব্যবস্থায় শান্তি আনতে পারবেন না। 1 নাম্বার, রাজনৈতিক এই পদ্ধতি, এই ব্যবস্থা, এটা একটা খাঁচার মতো। গণতান্ত্রিক অধিকারের নামে, গণতন্ত্রের নামে, বাক স্বাধীনতা, জনগণের অংশগ্রহণ, ভোটাধিকার, এই কথাগুলি শুনতে খুব মজা লাগে, খুব টেস্টি। কিন্তু আপনি বলেন, গণতন্ত্রের নামে যদি ন্যায় বিচার হয়, সেই ন্যায় বিচার কি আমরা পেয়েছি? গণতন্ত্রের নাম যদি দুর্নীতি মুক্ত হয়, সেটা কি আমরা পেয়েছি? গণতন্ত্রের নাম যদি সুশাসন হয়, সেটা কি আমরা পেয়েছি? গণতন্ত্রের নাম যদি জনগণের শাসন হয়, সেটা কি আমরা পেয়েছি? আমরা পাই নাই। কতগুলি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কতখানি ভাওতাবাজি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা সবাই জানেন, প্রকৌশল বিদ্যা আমরা জানি, প্রকৌশল বিদ্যা। কিন্তু নির্বাচন যারা করেন, ওরে বাপ রে বাপ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তারা এতখানি পাক্কা। যার যত বড় চাপাবাজ, যার গলা যত বেশি উঁচা, যে যত বেশি টাকা খরচ করতে পারে, যে যত বেশি মেকানিজম করতে পারে, যে যত বেশি মিডিয়াকে ম্যানিপুলেট করতে পারে, গুজব রটনা করতে পারে, হুজুগ সৃষ্টি করতে পারে, যে যত বেশি মিথ্যা ওয়াদা দিতে পারে, সে বিজয় লাভ করে। এটা কি জননেতা নির্বাচনের প্রক্রিয়া? নো। যত একদিন যাচ্ছে, নতুন নতুন রাজনৈতিক জন্ম হচ্ছে, দলের জন্ম হচ্ছে। একটা নতুন দল হচ্ছে মানে স্বার্থের জন্য নতুন ধরে কামড়া কামড়ি, মারামারি। কাজেই রাজনৈতিক এই প্রক্রিয়া দিয়ে রাষ্ট্রে শান্তি আসবে না, সঠিক নেতৃত্ব উঠে আসবে না। নাম্বার 1। নাম্বার 2, অর্থনীতি।
আজকে এই যে অর্থনীতি গুটি কয়েক লোকের হাতে বন্দী, এর কারণ কি? এর কারণ হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ আল্লাহ কোরআনে হারাম করেছেন। কাজে কোন মুসলমানের রাষ্ট্রে সুদ চলতে পারে না। আমাদের রাষ্ট্রে যে অর্থনৈতিক ব্যবস্থা চলে এটা হলো পুঁজিবাদী, ভোগবাদী, এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। এই অর্থনীতি যতদিন চলে, ব্যাংক, কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, যতগুলি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান আছে সেখানে গুটি কয়েক লোক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আর হাজার হাজার কোটি কোটি লোক অবর্ণনীয় কষ্টে পড়বেন। এই শিল্পপতি এখন এরা হলো কর্পোরেট বাণিজ্যের অধিকারী, বিজনেস ম্যাগনেট। এরা হলো আগের রাজা বাদশাদের থেকে এদের ক্ষমতা বেশি, এদের হাজার হাজার একর সম্পত্তি, এদের বিশাল বিশাল কলকারখানা, ইন্ডাস্ট্রি, এদের ব্যাংকে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ব্যাংক শুধুমাত্র এদেরকেই টাকা দেয়। এরা পণ্য উৎপাদন করে, পণ্যের মান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড মেনটেন করে, পণ্যের ভ্যালুয়েশন ঠিক করে। তাহলে কি হবে? পণ্যের কোয়ান্টিটি তারা ঠিক করে, পণ্যের মান ঠিক করে, পণ্যের ভ্যালুয়েশন ঠিক করে। সরকারের কোনো হস্তক্ষেপ নাই। 10 টাকা খরচের একটা সাবান 80 টাকা বিক্রি করে। এই যে সারপ্লাস ভ্যালু, এই যে উদ্বৃত্ত মূল্য, এটা চলে যাচ্ছে শিল্পপতি, পুঁজিপতি, সেই এলিটদের পকেটে। এটাই হলো থিওরি অফ সারপ্লাস ভ্যালু। কার্ল মার্কস বই লিখেছেন ডাস ক্যাপিটাল, কিন্তু ডাস ক্যাপিটাল মানুষদেরকে এই অর্থনৈতিক অরাজকতা থেকে বাঁচাতে পারে নাই। গার্মেন্টসের ফ্যাক্টরির লক্ষ লক্ষ কর্মী, আপনি গার্মেন্টস শ্রমিকদের চেহারার দিকে তাকান, তাদের স্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নাই, তাদের স্বাস্থ্যের কোনো বীমা নাই, তাদের সন্তানের কোনো শিক্ষা, উচ্চ শিক্ষা নাই। উচ্চ শিক্ষা বাদ দেন, লেখাপড়া নাই, তাদের আয়ু গড়ে 40-50-এর বেশি নাই। শরীরের কোনো চর্বি দূরের কথা, তাদের পর্যাপ্ত পুষ্টি নাই। গার্মেন্টসে কাজ করে, সে 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করলে সে বেতন পাইতো 20,000, তাকে দেওয়া হচ্ছে 10,000। কিন্তু সেই যে উৎপাদন করে তার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে অতিরিক্ত মূল্য লুণ্ঠিত হয়ে যাচ্ছে গুটি কয়েক পুঁজিপতির কাছে। আর আমার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ঈদ আসলে সন্তানদের কাপড় কিনতে পারে না। কোন গার্মেন্টসের শ্রমিক কুরবানি দিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। গার্মেন্টসের শ্রমিকরা কুরবানি আসলে একটা ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, গোশত ভিক্ষা করে। এই শোষণ, এই নিপীড়ন, এই সমাজ, এই অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি করেছে। এইবার এই শিল্পপতি কোটিপতিদের টাকা কোথায় যায়? চলে যান কানাডা, দেখবেন বেগমপাড়া, চলে যান আমেরিকা, চলে যান সিঙ্গাপুর, চলে যান দুবাই, চলে যান লন্ডন, চলে যান মেলবোর্ন, গিয়ে দেখবেন এই শিল্পপতির সেই দুলাল, ধনির দুলালরা কি সুন্দর নাদুস নুদুস চেহারা, শরীরে প্রয়োজনের থেকে ওজন বেশি, জকজকে তকতকে বউদের, তাদের সমস্ত সন্তানদের চেহারা, তাদের এই সম্পত্তি তারা লুণ্ঠন করে অকল্পনীয় ভোগ বিলাসে তারা পাচার করছে। আর আমরা আন্দোলন করছি, পেটে ভাতের জন্য রাস্তা অবরোধ করছি। 200 টাকা স্কুলের বেতন কমানোর জন্য স্কুলের গাড়ি ভাঙচুর করছে। আমার সন্তানরা বিপ্লব করতে করতে গিয়ে মারা যাচ্ছে। এই শিল্পপতি কোটিপতি এরা সিন্ডিকেট, এদেরকে বলা হয় ডিপ স্টেট। এই ডিপ স্টেট এরা সেনাবাহিনীর কিছু পলিসি মেকিং করে, এরা অর্থনীতির পলিসি মেকার, এরা রাজনীতির পলিসি মেকার। আগামী দিন পার্লামেন্টে যে এমপি যাবে, এমপিরা তোমরা গ্রামে গঞ্জে মারামারি করে পার্লামেন্টে গিয়ে একটা চেয়ার পাবে, এতে তুমি খুশিতে বাগবাগ, তোমাকে এলাকার মানুষ এমপি সাহেব বলবে। হায় রে কপাল! এমপি সাহেব, রাষ্ট্র পরিচালনায় তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। আমি লিখে দিলাম,
রাষ্ট্র পরিচালনায় তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। রাষ্ট্র পরিচালনা করছে একটা সিন্ডিকেট, একটা ডিপ স্টেট। বাংলাদেশে আজকে বিনিয়োগ নাই কেন? আমার টাকা যদি সিঙ্গাপুরে বিনিয়োগ হয়, আমার টাকা যদি ইউরোপে বিনিয়োগ হয়, আমার টাকা যদি ডলার হয়ে 120 টাকা মাত্র $1 দুবাইতে বিনিয়োগ হয়, আমার টাকা যদি ইন্ডিয়ায় বিনিয়োগ হয়, আমার দেশের মানুষ গরিব থেকে আরো গরিব হবে। তাদেরকে প্রশ্ন করেন, ওই একটা শিল্পপতিকে ধরে এনে প্রশ্ন করেন, আমার দেশের টাকা শোষণ করে তুমি সিঙ্গাপুরে বিনিয়োগ করছো কেন? মালয়েশিয়ায় বিনিয়োগ করছো কেন? সেই উত্তর দিবে, তোমার দেশে নিরাপত্তা নাই, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, তোমার দেশে অফিস আদালতে ঘুষ আর ঘুষ। একটা ফাইল 1 সপ্তাহের ডিসিশন, বছরের পর বছর তোমার দেশে ফাইল ঘুরে। এটার নাম লাল ফিতার দৌরাত্ম্য, লাল ফিতার দৌরাত্ম্য। তাহলে তোমার দেশে আমরা কিভাবে বিনিয়োগ করব? এখানে আমার টাকার কোনো গ্যারান্টি নাই। এখানে লুটেরারা রাজনীতি করে, এখানে লুটেরারা সমাজ চালায়। জীবনের নিরাপত্তাহীনতার কথা বলে তারা আমার টাকা বিদেশে পাচার করে দিয়ে সেখানে বিনিয়োগ করছে, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করছে, তারা ভোগ বিলাসে থাকছে। আর আমরা একটার পর একটা বিপ্লব করছি। যেই সমস্ত স্টুডেন্টরা 24-এ বিপ্লব করেছে, তাদের গুরুরা, এই গুরুরা আবার বলছে বিপ্লব আরেকটা করতে হবে। হ্যাঁ, বিপ্লব করে যাবে, লাভ হবে না। সুদ ভিত্তিক, পুঁজিবাদী, ভোগবাদী, ইহুদি খ্রিস্টানের তৈরি করা এই অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিতে হবে। এই অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে। 3 নম্বরে আমি বলবো বিচার ব্যবস্থা। যে আইন দিয়ে কোর্ট কাছারিতে বিচার হয়, এই বিচার ব্যবস্থায় কি মানুষ শান্তি পেয়েছে? এই বিচার ব্যবস্থার উপরে মানুষের কি আস্থা আছে? কোন মানুষের আস্থা আছে? নো। যার টাকা আছে তার জন্য বিচার আছে, যার টাকা নাই তার জন্য জামিন নাই। জামিন হলেও কিভাবে ঘাটে 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 টাকা দিয়ে বের হইতে হয় খবর নিয়ে দেখেন। শুরু হয় টাকার খেলা। ধরেন কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে, এবার থানায় মামলা, ওখান থেকে শুরু, আদালতে যাওয়া, আদালতের প্রক্রিয়া প্রসিডিউর হতে 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 এই মামলা ফাইনালি সাক্ষী হওয়া, চার্জশিট হওয়া, রায় হওয়া অথবা খালাস হওয়া, যাই হোক, এই যে টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ন্যায় বিচারের কোনো সুযোগ আছে? টাকা ছাড়া আদালতে যান, 1 বান্ডেল টাকা নিয়ে যান, বেচারা মামলার বাদী অথবা বিবাদী ওই যে দোকানের পাশে কলা রুটি খেয়ে সারাদিন দিন পার করে দিচ্ছেন, এই পকেটের টাকা চলে যাচ্ছে উকিলের পকেটে, মুহুরির পকেটে, ওই বিচারকের ওখানে যারা যারা আছে তাদের পকেটে। এক কথায় ওখানে আরেকটা সিন্ডিকেট। এইবার যদি জেলখানায় কেউ থাকে, এখন নতুন সিস্টেম চালু করেছে, পিসি দিবেন, পিসি। আপনার সন্তান যেমন বিদেশ থেকে টাকা পাঠায় আপনাকে, এখান থেকে জেলখানায় টাকা পাঠাবেন। টাকা যত বেশি আপনার ওখানে ভিতরে তত আরাম। টাকা নাই, ওখানে নরকুণ্ড। স্বাধীনতার পর 1.5 কোটি মামলা হয়েছে ছোট্ট একটা বাংলাদেশ, বর্তমানে 45 লক্ষ মামলা পেন্ডিং। আজকে আমাদের সম্মানিত সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারকরা বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করবেন, তাহলে সরকারের হস্তক্ষেপ থাকবে না বিচার বিভাগে। আমি লিখে দেব, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে দুর্বৃত্তায়ন, এতে করে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ করতে কেউ পারবেন না। আমি সিস্টেমের কথা বলছি। আমি আদালতের বেঞ্চ পাল্টাতে বলি নাই, বিচারককে পাল্টাতে বলি নাই, আদালতের সংখ্যা কমাইতে বলি নাই। আমি সিস্টেমের কথা বলছি, আমি জীবন ব্যবস্থার কথা বলছি। আমার প্রস্তাবে সিস্টেমকে পাল্টাতে হবে, তা না হলে ন্যায় বিচার হবে না। আমার প্রস্তাবিত বিচার ব্যবস্থা হবে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা। সেখানে বাদী বিবাদীর কারোই কোনো টাকা খরচ করতে হবে না। বাদী বিবাদী, মামলার আসামি ঘরে ঘুমাও, ঘরের থেকে গিয়ে তুমি আদালত মোকাবেলা করো, মামলা মোকাবেলা করো। তোমাকে আমি জেলখানায় ঘুমায় মানে আজাইরা খাওয়ানোর দরকার নাই। কাজেই আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা হচ্ছে এই আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করেছেন। এবার আমি বলবো শিক্ষা ব্যবস্থা।
গত 2 দিন আগে হাইকোর্টে একটা রিট করেছেন একজন অ্যাডভোকেট, স্টুডেন্টদেরকে প্রতি বছর বছর ভর্তি ফি নেওয়া হয়, 10,000 কোটি টাকা কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছেন। কোচিং বাণিজ্যে 20,000 কোটি টাকা প্রতি বছর কোচিং বাণিজ্য হচ্ছে। এমন একটা সিস্টেম করেছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কোনো গরিব মানুষের সন্তান, কৃষক শ্রমিকের সন্তান, গার্মেন্টস শ্রমিক বাদ দেন, কোন সাধারণ ব্যবসায়ী বাদ দেন, কোন সাধারণ কৃষক শ্রমিকের সন্তান ভালো লেখাপড়া করার আর সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে ব্রিটিশরা পরিকল্পিতভাবে আমাদের এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য 2 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। একটা হলো মাদ্রাসা এডুকেশন, আপনারা জানেন সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা ইসলাম বানিয়েছে। ওই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। ওই ইসলামে জাতির ঐক্যের গুরুত্ব শেখানো হয় নাই। ওই ইসলামে জাতির জন্য জানমাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম শিক্ষা দেওয়া হয় নাই। ওই মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা দেওয়া হয় নাই, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় নাই। মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা কি করে খাবেন, তখন ধর্ম ব্যবসা করতে তারা বাধ্য হয়েছেন। যেই কোরআন নাযিল হয়েছে মানব জাতির মুক্তির জন্য, আজকে ওনারা এই ইসলামটাকে ব্যবসা করে সংসার চালাচ্ছেন। এই ব্যর্থতা, এই হীনমন্যতার কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। 2 নম্বরে সাধারণ শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বলি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, জেনারেল এডুকেশন, আর মাদ্রাসাকে বলেছে ওল্ড স্কিম। সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা সেখানে কি শিক্ষা দিয়েছে? ব্রিটিশ রাজারানীর ইতিহাস, ইসলামের ইতিহাস শিক্ষা দেয় নাই। সুদ ভিত্তিক অর্থনীতি, ভোগবাদী দর্শন, জীবন দর্শন, আল্লাহ, রাসূল, কোরআন, দ্বীন ইসলাম ইত্যাদি সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় নাই। বরং ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কারণ ওদেরকে আবার ওরা শিক্ষা দিয়েছে ব্রিটিশরা, তারা ক্লাসের মধ্যে নানান ভাবে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক, একটা শত্রুতামূলক মনোভাব তারা সৃষ্টি করে দিয়েছে। এই ব্যাপারগুলি জনগণকে তোমাদেরকে বুঝাইতে হবে। যারা রাজনীতি করে তারা জনগণকে বুঝাবে না। জনগণ যদি বুঝে যায় ওদের হাটে হাঁড়ি ভেঙে যাবে। আর যারা ধর্ম নিয়ে আছে ওরা যদি জনগণকে ধর্মের প্রকৃত শিক্ষা দেয়, ধর্মের নামে ব্যবসা করতে পারবে না। এরা করছে রাজনীতির নামে ব্যবসা, ওরা করছে ধর্মের নামে ব্যবসা। কাজেই জনগণের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করার প্রেরণা দিতে হবে। এ দায়িত্ব এখন তোমাদের উপরে। এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। তারা বড় বড় বিজ্ঞানী তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা দেয় নাই, তারা কেরানি সৃষ্টি করার জন্য শিক্ষা ব্যবস্থা দিয়েছে। কারণ তারা ইউরোপ থেকে এসেছে, তাদের অফিস আদালত কোর্ট কাছারি চালাইতে কিছু কেরানি লাগে। এই কেরানি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের শিক্ষিত লোকদের আজকে মেরুদণ্ড নাই। বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন বড় বড় ডিগ্রি নিয়ে, অহংকারী হয়ে বের হচ্ছেন, দুর্নীতিবাজ নিয়ে বের হচ্ছেন, দুর্নীতি করছেন। বড় বড় শিক্ষিত লোক ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে টাকা মেরে দিচ্ছেন, রাজনীতি করছেন, অর্থ লুণ্ঠন করছেন। বিচার বিভাগে যাচ্ছেন, সেখানে দুর্নীতি করছেন। যেইখানে যাচ্ছেন চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, এই সমস্ত অন্যায়ের সঙ্গে শিক্ষিত লোকেরা জড়িত হচ্ছেন। নীতি নৈতিকতা নাই, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছেন। নির্লজ্জের মতো বলেন বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। জিজ্ঞাসা করেন আপনার সন্তান কোথায়, বলবে আমার সন্তানকে আমি মালয়েশিয়া সেটেল করে দিয়েছি, ভাই কানাডায় সেটেল করে দিয়েছি, বাংলাদেশে ভাই কোনো ভবিষ্যৎ নাই। কারণ ভবিষ্যৎ তো ওরা ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি সারা বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ে, আমার দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমার দেশের বিশ্ববিদ্যালয় খালি ছুরি মারামারি আর রাজনীতি আর রাজনীতি। কাজেই কোনো গবেষণা নাই, নতুন কোনো দিগন্ত নাই। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করেন রাজনীতি, কোনোটা সাদা দল, কোনোটা নীল দল, কোনোটা হলুদ দল, বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন। তাদের দেখা দেখি তাদের স্টুডেন্টরাও মারামারি, ছুরি মারামারি করে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রতিটা বছর যেই সরকার আসেন নতুন নতুন শিক্ষা প্রণয়ন করেন, কোটি কোটি টাকার বই নষ্ট হয়, কোটি কোটি টাকার খরচ হয় সচিবালয়ে বসে বসে। তারপরে কি করেন? কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠান,
অভিজ্ঞতা অর্জন করার জন্য। কিসের অভিজ্ঞতা? খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? ডিম সিদ্ধ করার অভিজ্ঞতা। খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা শেখানোর জন্য 300 কোটি টাকা খরচ করে সচিবালয়ের কর্মচারীদেরকে বিদেশে পাঠানো হয়। আমরা হয়ে গেছি অন্ধ। অন্ধের মতো ওদের অনুসরণ করতে করতে আজ আমাদের সব শেষ। আজ আমাদের রাষ্ট্র 21 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে আমরা শেষ হয়ে গেছি। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির ভবিষ্যৎ নির্মিত হবে না, জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি হবে না। এখান থেকে বের হবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এখান থেকে বের হবে নিজের জাতি সম্পর্কে হীনমন্যতায় আপ্লুত। এখান থেকে বের হবে পাশ্চাত্য সভ্যতার কৃতদাস। পাশ্চাত্য সভ্যতার জন্য, তাদের জন্য মায়া কান্না। ওই পাশ্চাত্য সভ্যতার আইন কানুন, রাজনীতি, অর্থনীতি, এটাকে তারা বেস্ট মনে করে। এদের মধ্যে কোনো ইমানের লেশ মাত্র নাই, ইসলামের কোনো লেশ মাত্র নাই। অথচ 92% মুসলমানের দেশে এরা সকল অফিস আদালত সব জায়গায় এই শিক্ষিত লোক বাস করেন। চেহারা কি সুন্দর দেখবেন, লম্বা দাড়ি রাখে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে। 1 নাম্বার ঘুষখোর। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এবার আমি পরিবর্তন করে আমি কি প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আপনারা দেখেন, আমার এক হাতে পবিত্র কোরআন। এই কোরআন আমার জীবন বিধান। এই কোরআন আমার রাষ্ট্র পরিচালনার বিধান। এই কোরআন আমার সংবিধান। এই কোরআন আমার ঐক্যের প্রতীক। এই কোরআন আমার হেদায়া। এই কোরআন আমার গাইডলাইন। এই কোরআন আমার পরিচয়। আমি প্রস্তাব করেছি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহর বিধান। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কার বিধান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা আধুনিক তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা আমরা করেছি। যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বিপ্লব করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারেন নাই। এই জন্য আপনাদের বিপ্লব অনেকে বলছেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আগামী দিন যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার বর্তমান এই ব্যর্থ গুণে ধরা ব্যবস্থার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনারা ওয়াদা দিচ্ছেন উন্নয়ন করবেন, এই করবেন, ওই করবেন। এই ধরনের ওয়াদা, এই ধরনের উন্নয়নের গল্প অতীতে আমরা বহুবার শুনেছি। আমাদের জাতীয় টেলিভিশনে শুধু উন্নয়নের গুণগান গাইতে গাইতে আমরা আমাদের ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ হয়ে গিয়েছে। আপনাদের আগামী দিন রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প সিস্টেম নাই, সেই রূপরেখা আমি প্রস্তাব করছি। আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিধান বিকল্প কোনো ব্যবস্থা আপনারা বলেছেন নয়া বন্দোবস্ত দিয়ে রাষ্ট্র চালাবেন, কিন্তু আপনাদের কাছে কোনো নয়া বন্দোবস্ত পাই নাই। আমি প্রস্তাব করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়া আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। আমরা একটা বিকল্প ব্যবস্থার প্রস্তাব করছি। আমরা যেই ব্যবস্থার প্রস্তাব করছি সেটা হলো প্রচলিত এই ধান্দাবাজের রাজনীতির পরিবর্তে আল্লাহ রাসূল খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি। এখানে এক কথায় বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু একটা উদাহরণ দেব। ওই রাষ্ট্র পরিচালনার নীতি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের নৈতিক চরিত্র, জনগণের প্রতি কমিটমেন্ট, জনগণ তাদের প্রতি যে আস্থা, ভক্তি, সম্মান যেটা ছিল আপনারা অনুসরণ করেন, তাহলে আমরা বলবো প্রচলিত রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ রাসূল খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে। সেটা কিভাবে সম্ভব সে বইতে আমি তুলে ধরেছি। 2 নাম্বার, সুদ ভিত্তিক পুঁজিবাদী এই ক্যাপিটালিজম বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে প্রবর্তন করতে হয় সেটার রূপরেখা আমরা তুলে ধরেছি। ফলাফল শুধু বলতে চাই, ফলাফল আমি হলফ করে বলবো, আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থা যদি কায়েম হয় ইনশাআল্লাহ আমি কোনো ওই নির্বাচনী রাজনৈতিক দলগুলির মতো কোনো ধরনের অফার দেব না, কোনো কার্ড মার্ট দেব না।
শুধু এইটুকু বলবো, হযরত ওমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে। এই হবে আল্লাহর দেওয়া অর্থনীতি কায়েম হওয়ার ফল, রেজাল্ট। যেটা হয়েছিল, উটের পিঠে খাবার নিয়ে বোঝাই করে মানুষ ঘুরতো, ধারে ধারে নেওয়ার কেউ ছিল না, সবাই বলতো আমরা আজ সমৃদ্ধ। এই অর্থনীতি ব্যবস্থা কায়েম হলে কি হবে হিজবুত তাওহীদ তার প্রমাণ। আপনারা বলতে পারবেন না সারা বাংলাদেশে কোনো হিজবুত তাওহীদ ভিক্ষা করেছে? ভিক্ষা করার কোনো প্রমাণ নাই, কোনো নজির নাই। কোনো হিজবুত তাওহীদ কোনো বেকার থেকেছে, এই ধরনের কোনো নজির নাই। দু একজন যদি বেকার থাকে, আমরা চেষ্টা করি তার কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য। কারণ দেশের সমুদয় সম্পদ যখন কিছু লোকের কাছে বন্দী, এই অবস্থায় দলগত ব্যক্তিগত পর্যায়ে এত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করেছি। আমরা হলফ করে বলতে পারি, এই অর্থ ব্যবস্থা কায়েম হলে 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মানুষকে দৌড়াতে হবে না, মানুষের পেটে খাবার দেওয়ার জন্য বাচ্চাকে হত্যা করতে হবে না, মানুষ জীবন ধারণ করার জন্য মেয়েরা ইজ্জত বিক্রি করতে হবে না, পেটের দায় মিটানোর জন্য ঘন্টার পর ঘন্টা অন্যের দাসত্ব খাটতে হবে না। কিভাবে একটা অর্থনৈতিক ন্যায় বিচার হবে, সুষম বন্টন হবে, সেটা আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা, সেটা প্রমাণ। এগুলা বলতে গেলে অনেক লম্বা সময়। আমি শুধু এই প্রস্তাব করছি, আপনারা আমাদের বই পড়ে দেখুন, তাহলে বুঝবেন আগামী দিন রাষ্ট্র পরিচালনায় অর্থনীতির সেই নিয়ম নীতি কি হতে পারে। আমরা বিচার ব্যবস্থায় যেটা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হলে সেখানে কোনো স্বজন প্রীতি থাকবে না। যার টাকা আছে তার জন্য বিচার আছে, যার টাকা নাই তার জন্য বিচার নাই। এই জুলুম, এই অন্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা করার দুঃসাহস কারো থাকবে না। আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো অবকাশ থাকবে না। বিচারক যিনি রায় দিবেন, তার কলম হবে আল্লাহর কলম। তিনি হলেন আদেল। আদেল, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আদল থেকে আদালত, আজকে যে বলেন আদালত, এজলাস, এই আদালত, আদালতে যিনি বিচার করবেন তিনি হবেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে তিনি বিচার করবেন। তিনি যখন রায় দিবেন, তিনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, প্ররোচিত হবেন না। রাষ্ট্রের কোন কর্তৃপক্ষকে তিনি ভয় করবেন না, তিনি একমাত্র আল্লাহকে ভয় করবেন। এই যে আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না, এমন একটি নিরাপত্তা এবং বিচার ব্যবস্থা কায়েম হবে। আজকে মানুষের বড় সংকট নিরাপত্তার সংকট। আজকে রাজনৈতিক দলগুলি আপনারা এই দিবেন, ওই দিবেন, এই দিবেন, কেউ তো বলতে পারলেন না নিরাপত্তা দেব, কেউ তো বলতে পারলেন না ডাকাতি বন্ধ করব, কেউ তো বলতে পারলেন না তোমরা বোনেরা নববধূ একা হেঁটে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া, সারা রাত হেঁটে যাবে, আল্লাহ বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা, নিশ্চয়তা, এই গ্যারান্টি কোন রাজনৈতিক দল দিতে পারলেন না, পারবেন না। কিন্তু আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, এই কোরআন দিচ্ছে, এই কোরআন দিচ্ছেন। আমাদের প্রস্তাবিত ব্যবস্থা যদি কায়েম হয়, ইনশাআল্লাহ, আজকে আমরা দেখতে পাই একটা মহিলা মাত্র তার 4টি সন্তান স্বামী সহ বেড়াতে গিয়েছে, সেখানে ধর্ষিতা হয়েছে। বাস ভর্তি মানুষ, বাসে ধর্ষিতা হয়েছে। হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো সিকিউরিটি নাই। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এই নিরাপত্তা কায়েম হবে ইনশাআল্লাহ। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা আপনারা কল্পনা করুন, আল্লাহর রাসূল যখন রাষ্ট্র কায়েম করলেন, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি নবী রাসূল, শুধু তাই নন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যখন রাষ্ট্র কায়েম করলেন, সেখানে আপনারা দেখুন কি হয়েছে। কোনো পুলিশ বাহিনী ছিল না ধরে আনার মতো। কালে ভদ্রে দু একটা অপরাধ হলে অপরাধীরা স্বেচ্ছায় এসে আদালতে বলতো যে আমরা অন্যায় করেছি, আমাদের শাস্তি দিন, আমাদের শাস্তি দিন। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল। কাজেই নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম, সেই ইসলামের কথা আমরা বলছি। আমাদের প্রস্তাবিত উত্থাপিত
এই ব্যবস্থা যদি কায়েম হয়, এই বিশ্বের বুকে সমাজে যে ন্যায় বিচার সুবিচার কায়েম হবে, সেটা হবে নজিরবিহীন। সেটা পাশ্চাত্য প্রাচ্য কোথাও কেউ কায়েম করতে পারে নাই, পারবে না। আল্লাহর দিন আমরা কেন মানব? দুটি কারণে। প্রথম কারণ আমাদের ইমানি দায়বদ্ধতা, ইমানি বাধ্যবাধকতা। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমাদের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। যেই মানুষটা এই ঈমান আনে সে হচ্ছে মুমিন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মুমিনের সংজ্ঞার মধ্যে আল্লাহ কি দিয়েছেন? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এক নাম্বার। তারপরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা হচ্ছে সত্যনিষ্ঠ। উলাইকা হুমুস সাদিকুন। মধ্যখানে আছে সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করে না। মানুষ দুই প্রকার, মুমিন কাফের। দিন দুইটি, আল্লাহর দিন, মানুষের তৈরি করা দিন। আমার কথা হচ্ছে এই, রাষ্ট্র চলবে, আমার ব্যক্তি চলবে, সমাজ চলবে, আমার কোর্ট কাছারি আদালত চলবে আল্লাহর দেওয়া বিধানে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, তিনি আমাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন বৃক্ষরাজি তরুলতা গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন। আমরা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য একটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, সেটার নাম হচ্ছে দ্বীনুল হক। তো আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনি, আমাদের ঈমান কি আংশিক ঈমান হবে? আমাদের ঈমান কি খণ্ডিত ঈমান হবে? কোরআনের সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিসসিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, খণ্ডিত হবে না। আমি বলি, কোরআনে আল্লাহ বলেছেন শিরক আল্লাহ ক্ষমা করবেন না। শিরক মানে হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম শিরক। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে কিছু মানবে না? তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা হবে। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। আমি প্রিয় উলামায়ে কেরাম, আমাদের প্রিয় জনসাধারণ, যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, যারা আল্লাহর সান্নিধ্যের জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা জান্নাতে যাওয়ার জন্য হজ করতে যান, বিভিন্ন পীরের হাতে বায়াত নেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনে আপনারা যোগদান করেন, আপনারা অনেক আছেন ইসলামের নামে আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করেন। আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক ক্ষমতালোভী ওই চিহ্নিত ব্যক্তিদের কথা বাদ দিলাম। যারা আল্লাহকে চান, আল্লাহকে পেতে চান, যারা আল্লাহর সান্নিধ্য চান, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চান, পরকালে জান্নাতে যেতে চান এবং দুনিয়াতে শান্তি পেতে চান, আমি তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, ঈমান আনতে হবে পূর্ণাঙ্গ রূপে। আংশিক ঈমান হবে না, এটা ঈমান নয়, এটা শিরিক। খণ্ডিত ঈমান ঈমান নয়, এটা শিরিক। আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি ওয়াদা দিয়েছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। আমরা বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবন কিভাবে চলবে সেটার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নাকি আল্লাহ দিতে পারেন না? তিনি আমাকে দিয়েছেন, এজন্য আল্লাহ হচ্ছেন বিধানদাতা। তিনি হুকুম দিয়েছেন, সেজন্য তিনি হলেন হুকুমদাতা। তিনি সৃষ্টি করেছেন, সেজন্য তিনি হলেন খালেক। তিনি সব কিছুর অধিকারী, এজন্য তিনি হচ্ছেন মালিক। তিনি আমাদেরকে লালন পালন করেন, এজন্য তিনি হলেন রব। আমরা বলি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হুকুম শুনবো কার? আল্লাহর। এই আল্লাহর হুকুম মানা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ হচ্ছে সেই সত্তা যার হুকুম মানতে হবে, যার আনুগত্য করতে হবে। এখন আমরা নামাজ পড়ি কার হুকুমে? আল্লাহর হুকুমে। হজ করি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু তাহলে রাষ্ট্র চলবে কার হুকুমে? আদালত চলবে কার হুকুমে? আদালতে বিচার হবে কার হুকুমে?
অর্থনীতি আমদানি রপ্তানি কার হুকুমে? নাকি অর্থনীতিতে আল্লাহর হুকুম নাই? শিক্ষানীতি শিল্পনীতি বাণিজ্য নীতি কার হুকুম মানব? রাজনীতি যারা রাজনীতি করেন রাষ্ট্র চালান কার হুকুমে চালাবেন? নাকি ওখানে আল্লাহর হুকুম নাই? তাহলে তো আল্লাহ অসম্পূর্ণ হয়ে যাচ্ছেন। আল্লাহ আংশিক আমাকে জীবন দিলেন, নো, আমার আল্লাহ বললেন তিনি আংশিক দেন না, তিনি বিস্তৃত হন না। এই যে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে মানা, আংশিক মানা নয়, পূর্ণাঙ্গ রূপে ইসলামের আনুগত্য করা, এটার অঙ্গীকারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। তোমার আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে আংশিক না মানার কোন সুযোগ আছে? আমরা কেন প্রস্তাব করছি? আমাদের লজিকটা কোথায়? আমাদের যুক্তি কোথায়? প্রথম কারণ, আমাদেরকে ঈমানি বাধ্যবাধকতা, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, যেহেতু আমরা পরকালে জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহ বিশ্বাসী হিসাবে আল্লাহর বিধান মান্য করা আমাদের জন্য ম্যান্ডেটরি, আমাদের জন্য ফরজ। এজন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল। রোজা ফরজ, কিতাল ফরজ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন আমরা নামাজ পড়তে যাই, দিন বাদ দিয়েছি, দিন মানে ব্রিটিশের। আমরা রোজা রাখি ফরজ, কিন্তু দিন প্রতিষ্ঠার সংগ্রাম ওইটাও ফরজ, ওইটা বাদ দিয়েছি। তাহলে আমরা বাদ দিলাম কি? নামাজ রোজা বাদ দিয়েছি? বাদ দিই নাই। রাষ্ট্র পরিচালনায়, অর্থনীতি সমাজনীতি পরিচালনায়, আদালত পরিচালনায়, সেনাবাহিনী পরিচালনায়, সকল ক্ষেত্রে আল্লাহ দেওয়া গাইডলাইন বাদ দিয়েছি। আমাদের ঈমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ, আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। বাস্তবে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে ব্রিটিশ উপনিবেশিক যুগের বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত করছে। এই জন্য আজকে আমাদেরকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে ঈমানি বাধ্যবাধকতা। যারা জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাদের রাষ্ট্র পরিচালিত করবে না, তারা জাতীয়ভাবে কোনোদিন মুসলমান দাবি করতে পারে না। যারা আল্লাহর হুকুম মানবে না, তারা মুমিন দাবি করতে পারে না। ঈমানের দাবিতে সত্যবাদী হন, মুসলমান দাবিতে সত্যবাদী হন। এক নাম্বার কারণ বলেছি আমি, ঈমানি বাধ্যবাধকতা, আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা। আল্লাহর হুকুম মানতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন মানতে হবে, অন্য কোন বিধান আমরা মানতে পারি না। আমাদের রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। সেনাবাহিনীর পরিচালনায় তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মাত্র 9 বছরে ওনার বাহিনী 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহ দিন কায়েম করেছে। কেউ বলতে পারবে না রাসূলুল্লাহর সেনাবাহিনী সৈন্যরা মানবাধিকার লঙ্ঘন করেছে, অন্যের অধিকার লঙ্ঘন করেছে, লুণ্ঠন করেছে। কেউ বলতে পারবে না যুদ্ধের নীতির বাহিরে তিনি এক সরিষা পরিমাণ যাননি। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কাজেই রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব, এক নাম্বার। দুই নাম্বার, চলমান বিদ্যমান ঔপনিবেশিক তৈরি করা, ব্রিটিশদের রেখে যাওয়া এই মানুষের তৈরি ব্যবস্থা ইতোমধ্যেই আমরা প্র্যাকটিস করেছি, আন্দোলন করে সেগুলা কায়েম করেছি, কিন্তু এটা ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমাদের জাতীয় জীবনে নিরাপত্তা দিতে পারে নাই, আমাদের অর্থনৈতিক সুবিচার কায়েম করতে পারে নাই, আমাদের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারে নাই, অর্থ লুণ্ঠন বন্ধ করতে পারে নাই। এই জন্য আমরা বলেছি বিদ্যমান চলমান এই ব্যবস্থা যেহেতু আমাদেরকে শান্তি দিতে পারে নাই, তাহলে যৌক্তিক কারণে এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার সময় হয়েছে। এই দুইটি কারণে আমরা বলেছি মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা, যেটা প্রমাণিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এই জন্য দুটি কারণ, এক ইমানি বাধ্যবাধকতা, দুই প্রচলিত ব্যবস্থার ব্যর্থতা। এই দুটি কারণে